ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রের ভেতরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ বাঁধানোই ছিল হামলার উদ্দেশ্য, এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে তেহরান ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক তেহরান টাইমস। তাদের দাবি, এই ষড়যন্ত্রের খবর পেয়েই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠায় এবং সম্ভাব্য ওই হামলা রুখে দিতে ভূমিকা রাখে। তেহরান টাইমস বলছে, পরিকল্পনা ছিল আমেরিকার মাটিতে একটি ধ্বংসাত্মক হামলা চালিয়ে তার দায় চাপানো হবে ইরানের উপর, যাতে মার্কিন জনমতকে উত্তপ্ত করে তেহরানের বিরুদ্ধে সামরিক জবাবদিহি সহজ হয়ে যায়। আর তখনই ওয়াশিংটন তেহরান যুদ্ধ শুরু হয়ে যেত। তারা আরও জানায়, একটি বন্ধু রাষ্ট্রের কাছ থেকে ইরান এই গোপন বার্তা পায় এবং সেই সূত্রে তারা মার্কিন কর্তৃপক্ষকে তা জানায়। মাত্র কিছুদিন আগে বিনা উস্কানিতে ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। 13 জুন থেকে শুরু হওয়া সেই আগ্রাসনের জবাবে তেহরানও প্রতিশোধ নেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। 12 দিনের যুদ্ধে ইরানের নিহত হয়েছে অন্তত 6 শতাধিক মানুষ, আহত হয়েছে 5000-এর বেশি। এই তথ্য দিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবে তেহরানের হামলায় ইসরায়েলে অন্তত 29 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হয় বলে দাবি করেছে জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই ষড়যন্ত্র যদি সত্যি হয় তাহলে সেটি 2003 সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। কারণ এখানে সরাসরি আরেক রাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার ছক কষা হয়েছিল, যার ভুক্তভোগী হতে পারত লক্ষাধিক নিরীহ মানুষ। এই অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে, কে আসলে আক্রমণকারী আর কে আত্মরক্ষাকারী। এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়ায় পাকিস্তান আর ইসরায়েলের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ বন্ধ হয় ঠিকই, কিন্তু পর্দার আড়ালে যে আগুন লুকিয়ে আছে তা যেন আরো ভয়ঙ্কর। তেহরান টাইমসের এই প্রতিবেদন এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা জন্ম দিয়েছে। ইসরায়েল এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে ইরান বলছে এমন ষড়যন্ত্রকারীর মুখোশ একে একে খুলে ফেলা হবে। বিশেষজ্ঞদের ভাষায়, যুদ্ধ থেমেছে হয়তো, কিন্তু যুদ্ধকে শুরু করার পেছনে ষড়যন্ত্র এখনো জীবিত।